6 জানুয়ারি থেকে বিপিএল হবে সিলেটে, আর সেজন্য সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বরাবরের মতোই সিলেটের ক্রিকেট প্রেমীরা চান দলের খেলা উপভোগের পাশাপাশি আসরটা যেন টিকিট কালোবাজারি মুক্ত থাকে। প্রথমে সবাই বলে যে টিকিটের কোনো ক্রাইসিস নাই, এই সেই, কিন্তু একটা পর্যায়ে টিকিটের ক্রাইসিস হয়। সিলেটের একটি সমস্যা হচ্ছে টিকিট কালোবাজারে, যেমন বিসিবির অনেক স্টাফ আছে টিকিটগুলো তাদের পকেটে নিয়ে বাইরে এসে বিক্রি করেন। এজেন্ট বা সিন্ডিকেট টিকিট কিনে অনেক বেশি দামে ব্লাঙ্কে টিকিট বেচে, মানে ওরা আগে থেকে টিকিটে যারা সংশ্লিষ্ট তারা বিক্রি করে, ওরা ওদের সাথে কন্ট্রাক্ট করে কিছু টিকিট রেখে দেয়। টিকিট নিয়ে ক্রাইসিস এটা আগেও ছিল, আমরা এবার বিপিএল সেটা আসলে কোনোভাবেই চাই না। যে কোনো খেলার সময় ক্রীড়াপ্রেমীদের চাওয়া থাকে এই একটাই, স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে যেন কোনো ভোগান্তিতে পড়তে না হয়, টিকিট পেতে যেন হয়রানি না হয়। এবারও 6 জানুয়ারি থেকে সিলেটে হবে বিপিএল, 13 জানুয়ারি পর্যন্ত সেখানে হবে 12টি ম্যাচ, যেখানে সিলেট স্ট্রাইকার্স খেলবে 5টি। দর্শকদের চাওয়া সহজেই যেন টিকিট নিতে পারে তারা, পাশাপাশি সিলেট দলও যেন রানের ফোয়ারা ছোটায়। সিলেটের মানুষ এমনিতেই ক্রীড়ামোদী, এবং যদি সিলেটের মাঠে এর আগে যে কয়েকটা ম্যাচ হয়েছে সবগুলোতেই রান বেশি হয়েছে, যে কারণে সিলেটের মানুষ উপভোগ করেছে খেলাগুলো। এবার আমরা আশা করছি যে কাপ সিলেটের মাঠে খেলা হবে এবং সিলেটের মানুষ দেখবে এবং প্রত্যাশা থাকবে যে কাপ আমরাই জিতবো। এবারে বিপিএল অনেক উত্তেজনাময় হবে, আমার যেমন হয়েছে। বিপিএল এর দ্বিতীয় পর্ব উপলক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চলছে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি, যেখানে গ্যালারি পরিষ্কারের পাশাপাশি মাঠেও চলছে উইকেট পরিচর্যার কাজ।